চলো আজকে আমরা যেটা শুরু করব সার্কুলার মোশন। সার্কুলার মোশন, তো প্রথম সার্কুলার মোশনের ডেফিনেশনটা কি দিতে পারি আমরা, বলো? ডেফিনেশন, কোনো অবজেক্ট যদি রোটেট করতে থাকে, ইফ এনি অবজেক্ট রোটেট ইন এ সার্কুলার পাথ অন এ ফিক্সড সেন্টার, একটা সেন্টারের চারপাশে যদি কোনো অবজেক্ট রোটেট করতে থাকে, ঠিক আছে, দ্য মোশন অফ দিস পার্টিকেল ইজ কল্ড সার্কুলার অর রোটেশনাল মোশন। কোনো পার্টিকেল মুভ করবে অ্যালং এ সার্কুলার পাথ, কোনো অবজেক্ট যদি সার্কুলার পাথে যদি মুভ করতে থাকে তাহলে সেটাকে আমরা সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন বলবো, ঠিক আছে। লাইক দিস, কেমনটা হবে দেখো, ধরো এই একটা অবজেক্ট, হচ্ছে সার্কুলার একটা পাথ, এই সার্কুলার পাথে এইটা হচ্ছে তার সেন্টার, এই সেন্টারের চারপাশে সে রোটেট করছে। ধরো এখানে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ফিক্সড ডিস্টেন্স, প্রত্যেকটাকে সার্কুলার পাথ যদি একটা ফিক্সড ডিস্টেন্স এবং সে সেন্টারের চারপাশে রোটেট করছে, তো এইটাকে বললে থাকি আমরা সার্কুলার মোশন। এই সার্কুলার মোশন থেকে কোনো অবজেক্ট যখন তার পজিশনটা চেঞ্জ করছে, তখন কি চেঞ্জ হচ্ছে, তার অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে। এখানে যখন ছিল, এই পজিশনটা যখন ছিল, এই পজিশনটা এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2, এখানে এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ2, ঠিক আছে। তো কোনো অবজেক্ট যখন সার্কুলার পাথে রোটেট করছে তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যদি θ1 অ্যাঙ্গেল হয়, এখানে θ2 হচ্ছে, এই θ2 অ্যাঙ্গেলটা কি লাইক দিস, সার্কুলার পাথে রোটেট করছে, এটা একটা সেন্টার, এটা হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। মনে করো, কনসিডার করো এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তার অ্যাঙ্গেলের চেঞ্জটা কত হলো সার্কুলার পাথের জন্য 30 ডিগ্রি। এইটাকে বলতে থাকি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখান থেকে এইখানে গেছে, এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে এ থেকে সিতে যেতে তার কতটা চেঞ্জ হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, 80 ডিগ্রি, তাহলে এটা হবে 110 ডিগ্রি, ঠিক আছে। তো সার্কুলার পাথে যখন কোনো অবজেক্ট রোটেট করবে তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এইটাকে বলে থাকি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি, এখানে এই সেন্টারের রেসপেক্টে এখানে চলে গেছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার জন্য, সেটাকে বলে থাকি তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা রেডিয়ানে লিখতে পারি, বা এই যে ধরো 180 ডিগ্রি হলো, এটাকে আমরা 30 ডিগ্রি কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তো এটাকে আমরা রেডিয়ানে লিখতে পারি। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু দিস, তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু দিস, তাহলে ইট উইল বি π/6। ওকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা π/6। এবার যেটা বলবো পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টরটা কি, কোনো অবজেক্ট, কোনো অ্যাক্সিস
এমন হচ্ছে এবার আমরা যেটা পড়বো রিলেশন বিটুইন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট relation between linear displacement and angular displacement like this আমরা theta equals to কি জানি angular displacement equals to কি জানি তাহলে angular displacement s by r angular displacement equals to s by r হ্যাঁ ওকে তো s equals to r theta এই s টা কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর এইটা হচ্ছে রেডিয়াস এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এইটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট রেডিয়াস ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ওকে তো এখান থেকে আমরা ডিসটেন্স ট্রাভেল ইকুয়ালস টু এইটাকে আবার লিখতে পারি ডিসটেন্স ট্রাভেল কতটা ডিসটেন্স ট্রাভেল করছে ডিসটেন্স ট্রাভেল ইনটু রেডিয়াস ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল কতটা সোয়েপ্ট আউট করছে সেই অ্যাঙ্গেলটা এবারে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কি বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি angular velocity equals to change of angle by time লাইক কোনো অবজেক্ট ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল θ1 ফাইনাল অ্যাঙ্গেল হয়ে গেল θ2 তাহলে চেঞ্জ অন অ্যাঙ্গেলটা কি হবে θ2 মাইনাস θ1 বাই টাইম এই θ2 মনে করো এটা হচ্ছে 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলের চেঞ্জটা আমি θ ধরে নিলাম তাহলে ইট উইল বি θ বাই টি তো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফাইন করা হয় ওমেগা তো এটাকে কি লিখতে পারি আমরা ওমেগা ইকুয়ালস টু θ2 minus θ1 by t equals to θ by t তাহলে ওমেগা equals to this এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি equals to change of angle so change of final angle this and this is initial angle okay এবার আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি ওকে ধরো একটা অবজেক্ট এইভাবে সার্কুলার পাথে রোটেট করছে তো এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে এই সার্কুলার পাথে রোটেট করছে জাস্ট এই পয়েন্টে তার ভেলোসিটিটা কত ছিল বাস মানে যেখানে ভেলোসিটিটা বার করতে চাইছি টাইমটা ভেরি ভেরি স্মল টাইম ইন্টারভেলে তার অ্যাঙ্গুলার তো এনি ইনস্ট্যান্টে কোনো অবজেক্টের যে ভেলোসিটি সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এনি ইনস্ট্যান্টে কোনো অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলা হয় সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ঠিক আছে এবারে এটার কি ভ্যালুটা কি হবে এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা যদি আমরা ডিফাইন করতে চাই অ্যাঙ্গুলার ভেলোসিটি আচ্ছা কেউ একটু দেবজ্যোতিকে টেক্সট করে বলে দাও রিজয়েন করতে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি
তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা আমরা বার করতে চাইছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউনিটটা কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বিকজ থিটা বাই টি। তো থিটার ইউনিটটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। তো ইউনিটটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড ইউনিটটা। ওকে স্যার এর আগে সার্কুলার মোশনটা আরেকবার বোঝাতে পারবে? বেরিয়ে গেছিলাম তখন। আচ্ছা, রেকর্ডিংয়ে থাকবে, একটু দেখে নিও, ঠিক আছে? নাহলে আমি ঠিক আছে স্যার। দ্য ডিসপ্লেসমেন্ট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি এর ডাইমেনশনটা কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশনটা কি? বলো অ্যাঙ্গেলের ডাইমেনশন আছে কোনো? অ্যাঙ্গেল তো এটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো এটা অ্যাঙ্গেল, তার এর কোনো ডাইমেনশন আছে? এর কোনো ডাইমেনশন নেই, নো ডাইমেনশন। টাইমের ডাইমেনশনটা কি হবে? ক্যাপিটাল টি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশনটা কি হবে? 1/t। ভালো করে বোঝো, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি ডাইমেনশনটা বার করব, তো আমাকে কি বার করতে হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কি আছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দ্যাটস মিন আই মিন টু সে দিস ইজ অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল হ্যাজ নো ইউনিট, so angular velocity unit will be the unit of time. Though angular velocity is angular displacement by time, so angular velocity has no dimension, angular displacement has no dimension, and time equals to এই টাইমের ইউনিটটা হবে t। তো এই ভেলোসিটি ইউনিটটা হবে কি? 1/t। ডাইমেনশন, ডাইমেনশন। ওকে, এবার টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। হ্যাঁ, হয় না, টি টু দি পাওয়ার -1 ও লিখতে পারি আমরা। আচ্ছা, নেক্সট ওমেগা। এবার আমরা বার করব ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা টাইম পিরিয়ডকে ডিফাইন করি টি। টাইম পিরিয়ডের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি রিলেশন? ঠিক আছে, ওমেগা ইকুয়ালস টু 2π/t। 2π/t। দেখো আমি আবার এটা গুছিয়ে বলছি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এক পাক ঘুরে আসলে কতটা ডিসপ্লেসমেন্ট করছে? 2π। তার টাইম এক পাক ঘুরে আসার জন্য যে টাইমটা লাগে সেটা কি? টি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু θ/t। তো থিটা ইকুয়ালস টু 2π/t। সো ওমেগা ইকুয়ালস টু দিস রিলেশনটা আমরা এখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়ালস টু 2π/t। এটা আমাদের খুব কাজে লাগবে। ফ্রিকোয়েন্সিটা কি? আমরা ফ্রিকোয়েন্সি সম্বন্ধে আগেও পড়েছি। ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্স অফ 1/t। তো t ইকুয়ালস টু আমরা পেয়েছি 2π/ω। সো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ω/2π। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ω/2π। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডাইমেনশনটা কি হবে? ফ্রিকোয়েন্সি ডাইমেনশনটা t এর ডাইমেনশনটা কি? t। আর ফ্রিকোয়েন্সি ডাইমেনশনটা কি হবে? 1/t, t to the power -1। স্যার একটুখানি আগের পেজে যাও না। তো ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল। এবার আমরা একটা জিনিস দেখব, রিলেশন বিটুইন আরপিএম অ্যান্ড রেডিয়ান। আরপিএম এটা কি হয়? রোটেশন পার মিনিট। আরপিএম মিন্স রোটেশন পার মিনিট। আরপিএম মিন্স অন রেভলিউশন পার 1 মিনিট, অন কমপ্লিট revolution on minute। on complete revolution মানে কি? 2π, 1 minute 60 second। তো equals to 630 radian per second। this is 30 radian per second। যারা ক্লাসটা ডিলেতে জয়েন করছো তারা রেকর্ডিংটা দেখে নেবে, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। ওকে, আবার বলছি, যারা ক্লাসটা ডিলেতে জয়েন করছো রেকর্ডিংটা দিয়ে দেবো, রেকর্ডিংটা দেখে নেবে। সেকেন্ড হচ্ছে তোমাদের নেক্সট মান্থে ফার্স্ট উইকে একটা যারা জয়েন্টের জন্য পড়ছো তাদের একটা এক্সাম হবে, ঠিক আছে?
এক্সামের কোশ্চেনগুলো আমি সমস্তগুলো ভিডিওতে ডিসকাস করব। ওই ভিডিওতে টোটাল আমি 10টা ভিডিও দেব। ওই 10টা ভিডিওর মধ্যে সবাই যদি ওই 10টা ভিডিও কমপ্লিট করো, দেন ওই টাইপের কোশ্চেন থাকবে, ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকের গার্জেনের কাছে নোটিশ চলে যাবে যারা এক্সামটা খারাপ করবে বা এক্সামটা দেবে না। আর যারা জয়েন্টের জন্য পড়ছো না তারাও চাইলে এক্সামটা দিতে পারো। ঠিক আছে, এক্সামটা হবে নেক্সট মান্থের ফার্স্ট উইক, যে সানডেটা আসবে সেই সানডে। নেক্সট উইক সানডে, যে সানডেটা আসবে সেই সানডে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, এক্সামটা সবাইকে ক্যামেরা অন করে দিতে হবে। কেউ যদি মনে করো অফলাইন দিতে চাও অফলাইন দিতে পারো, আর যদি মনে করো যে আমি বাড়ি থেকে দেবো বাড়ি থেকে এক্সাম দিতে পারো। বাট ইট ইজ ভেরি এসেনশিয়াল টু তোমাদের ক্যামেরাটা অন করে এক্সামটা দিতে হবে। যাদের মনে করো নেট থাকবে না, এইগুলো তাদের মনের মধ্যে থাকে, তারা দুদিন আগে থেকে নেটটা সেভ করতে শুরু করবে। ঠিক আছে, দুদিন আগে থেকে তোমরা তোমাদের যে ডেটাটা আছে ডেটাটা সেভ করবে। যাদের ওয়েব ক্যাম নেই কম্পিউটারে ক্লাস করো, ওয়েব ক্যামের ব্যবস্থা করবে, আদারওয়াইজ ফোনে এক্সামটা ক্যামেরাটা অন করবে। ঠিক আছে, এখন তো অনেকে চলে আসছে, তোমার ফোনটাকে তুমি ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারো। সেটা কম্পিউটারে বা ডেস্কটপে নেবে, ড্রোন অ্যাপ বলে একটা আছে, ড্রোন অ্যাপ, ওখান থেকে তোমরা ইউজ করতে পারো। ওকে, চলো, রিলেশন বিটুইন, হ্যাঁ ঠিক আছে, যদি কোনো কিছু দেওয়া থাকে যে আরপিএম থেকে হাউ ক্যান আই কনভার্ট আরপিএম টু রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এইভাবে করতে 1 আরপিএম ইকুয়ালস টু 1 কমপ্লিট রেভলিউশন পার 1 মিনিটস। আরপিএম এর ফুল ফর্মটা মনে রাখো, রোটেশন পার মিনিটস। তো একটা কমপ্লিট রোটেশন করছে 1 মিনিটস, তো 1 কমপ্লিট রোটেশন করলে অ্যাঙ্গেলটা কত, 2 পাই, অ্যান্ড দ্য টাইম 60 সেকেন্ড, তো পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট, এবার আমরা যেটা পড়বো, রিলেশন বিটুইন ইনস্ট্যান্টেনিয়াস লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। রিলেশন বিটুইন ইনস্ট্যান্টেনিয়াস এক্সামটা কবে নেবে বললে? ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি বলছি, অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। নেক্সট মান্থ ফার্স্ট সানডে, যে সানডেটা আসবে, এবার তারিখটা তোমরা দেখে নেবে। আচ্ছা স্যার, তার আগে আমি ভিডিওতে সমস্ত কিছু দিয়ে দেবো, যেহেতু তোমাদের থিওরিটা হয়ে গেছে, এক্সট্রা ক্লাস দিয়ে দেবো 22 তারিখের পর থেকে। ঠিক আছে, ওইখানে শুধু নিউমেরিক্যালস করাবো, থিওরিটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি টোটাল 100 নিউমেরিক্যালস করাবো। ঠিক আছে, যতগুলো হয়ে গেছে আমাদের নিউটনস ল আর মোশন ইন রেস্টেড লাইন, প্রজেক্টাইল মোশন 2D 1D থেকে যে কোশ্চেনগুলো হয়, টোটাল 100টা নিউমেরিক্যালস আমি তোমাদের করাবো আগের দিন যেভাবে ক্লাসটা দিল। এবং ওইগুলো তোমাদের ইউটিউবে থাকতে পারে, যাদের মনে হয় ক্লাসটা মিস করবে আমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তারপরে ডাউট হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি না অন্য পড়া বন্ধ করে ক্লাসগুলো করতে, আমি এটা কখনোই চাইবো না। তোমাদের অন্য পড়াগুলো করবে, যতটা সম্ভব ম্যাক্সিমাম ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ঠিক আছে, যেহেতু একটা ব্যাকআপ হিসেবে থাকছে, কিন্তু এটা যে মনে রেখো না যে মানে ধরে রেখো না যে স্যার ভিডিও দিয়ে দেবে তো আমরা ক্লাসটা করলে কোনো প্রবলেম হয়, তো ওটার সাথে এটা অনেকটা ডিফারেন্স আছে লাইভ ক্লাস আর এটার জন্য। ওকে, চলো, তো তুমি এডিট করো না স্যার? কিছু করি না, চলো। আর তো এখানে চলে যাচ্ছে অবজেক্টটা, মনে করো এটা হচ্ছে থিটা, এখানে চলে যাচ্ছে, এই যে ডিসটেন্সটা কভার করলো সেটা হচ্ছে এস। এই অবজেক্টটা যেভাবে ঘুরছে এটা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা কিন্তু থিটা। ঠিক আছে, তো আমরা কি জেনেছি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, আবার ভি ইকুয়ালস টু কি, এস বাই টি। তো এটা এস যদি হয়, ভি ইকুয়ালস টু এস বাই টি, আবার এস ইকুয়ালস টু কি, আর থিটা। তো এটা কি হচ্ছে, থিটা বাই ওমেগা, সরি থিটা বাই টি ওমেগা আর ওমেগা, তো ভি ইকুয়ালস টু আর ওমেগা। এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, স্পিড ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আর ওমেগা, স্পিড ইকুয়ালস টু
radius into angular velocity, speed into angular velocity, radius into স্যার angular একটু একবার velocity. ব্যাক পেজটা নিয়ে যাবে, প্রিভিয়াস পেজটা একটু নিয়ে যাবে একবার। হ্যাঁ স্যার হয়ে গেছে। Okay. তাহলে এটা হলো, তাহলে এটা কি ম্যাগনিটিউড। এবার ইনস্ট্যান্টিনিয়াস যদি হয়, যে কোনো ইনস্ট্যান্টে আমরা সেটা করব, ইনস্ট্যান্টিনিয়াস লিনিয়ার ভেলোসিটি, ইনস্ট্যান্টিনিয়াস লিনিয়ার ভেলোসিটি equals to radius into instantaneous angular velocity. Okay, instantaneous angular velocity, just a minute. চল, তাহলে instantaneous linear velocity equals to radius into instantaneous angular velocity. ওকে, এবার আমরা এই যে এটা প্রুভ করলাম না, এটা এবারে ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে প্রুভ করতে হয় সেটা আগের দিন ক্লাসে করেছিলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি। মানে এস ইকুয়ালস টু কি পেয়েছি, আর থিটা। এবার ডেরিভেটিভ করো, এটাকে আমরা ডিএস লিখলাম, ডিএস ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ আর ইন্টু থিটা। এবার এইটা তো চেঞ্জ হয় না, রেডিয়াস এটা তো কনস্ট্যান্ট, তো আর এটা লিখলাম। তো এইটাকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দিস। সো ভি ইকুয়ালস টু আর ওমেগা, ভি ইকুয়ালস টু আর ওমেগা। এবার ভেক্টর নোটেশন যদি আমরা ইউজ করে থাকি, ভেক্টর নোটেশন, ভেক্টর নোটেশন যদি ইউজ করে থাকি, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর ক্রস। ওকে, ভি ইকুয়ালস টু আর ক্রস নট ওমেগা, এটা কিন্তু হবে না, এইটা হবে, ঠিক আছে। এবার যদি বলে থাকি তোমাদেরকে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক, মিনিট হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কী হবে? মিনিট হ্যান্ড, একটা মিনিট হ্যান্ড এক পা ঘুরে আসতে রোটেট করতে কত টাইম নেয়? টাইম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু 2π/t। তো এই টিটা কত টাইম, হাউ মাচ টি? 60 into 60 1 hour, so it will be 60 into 60, so it will be π/1800। ইউনিটটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এইভাবে আওয়ার হ্যান্ডও বার করতে পারি আমরা। আরেকটা নিউমেরিক্যালস বলছে এ কার ইজ মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, একটা কার মুভ করছে, এ কার ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ। ওকে, তাই রেডিয়াসটা কত? আর ইকুয়ালস টু মনে করো 20 মিটার, 20 মিটার, ঠিক আছে। তার স্পিড আছে 40 কিমি পার আওয়ার, ওকে। তার অ্যাঙ্গুলার স্পিডটা কি হবে? তো আমাদের 40 কিমি আওয়ারকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে, যেহেতু এটা মিটারও আছে। তো 40 কিমি পার আওয়ার ইকুয়ালস টু কত হবে? 40 ইন্টু 5/18, 29, 100/9, 100/9 meter per second, 100/9 meter per second. Then angular velocity omega equals to v/r, so 100/9 into radius 20, it will be 5/9 unit radian per second. Is it clear to everyone? Is it clear? A car is moving
in a স্যার এটা circular, ভি বাই আর লিখেছো? হ্যাঁ v by r, w omega equals to v by r, তো omega equals না to v by এমনি r। জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, প্রথম আমরা কি করলাম, এই যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, তারপরে এই ভ্যালুটা এখানে বসিয়েছি, জাস্ট ফর্মুলা ইউজ করলাম। নেক্সট বলছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? আর্থ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ অ্যাবাউট its own axis, about its own axis। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়ালস টু কি 2 পাই বাই টি, 2 পাই টাইম নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরতে, হাউ মেনি টাইম টেকেন 24 আওয়ার, 24 আওয়ার ইন্টু 60 ইন্টু 60, সো ইট উইল বি পাই বাই 12 ইন্টু 60 into 60 unit radian per second, unit radian per second। ওকে স্যার এত বড় অ্যান্সার এসছে? হ্যাঁ, এবার তোমরা বার করো আওয়ার হ্যান্ড। এবার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হবে? চেঞ্জ অফ ভেলোসিটি রেসপেক্ট টু টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ওমেগা টু, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 বাই টি। তো এই ওমেগা টু এর ম্যাগনিটিউড অফ ওমেগা হিসেবে লিখছি বাই টি। এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে লেখা হয় আলফা, তো আলফা ইকুয়ালস টু ওমেগা বাই টি, ওমেগা বাই টি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডেফিনেশন। এবার আমরা কি জানি? ভি ইকুয়ালস টু আর ওমেগা। এবার এটাকে টাইমের রেসপেক্টে ডিভাইড করে দাও, ডেরিভেটিভ ডিভি ডিটি, আর কনস্ট্যান্ট, ডি ওমেগা ডিটি। তো এটাকে কি বলা হচ্ছে? আলফা। আর এটাকে আমরা কি জানি? লিনিয়ার অ্যাক্সিলারেশন, এ ইকুয়ালস টু আর ইন্টু আলফা। সো লিনিয়ার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হচ্ছে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইন্টু রেডিয়াস। স্যার একটু আগে পেছটা একবার নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। ওকে, দেখি কে বলতে পারে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ইউনিটটা কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, ডাইমেনশন কে বলতে পারবে? ডাইমেনশন দেখো, এই ওমেগার ডাইমেনশনটা কি 1 বাই টি, ওমেগার ডাইমেনশনটা কি 1 বাই টি, আর নিচে একটা টি আছে ইন্টু টি, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে আমরা অন্যভাবে ডিরাইভ করতে পারি, যেটা এক্সামের জন্য দেয়, রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো আমরা v1 ইকুয়ালস টু কি লিখতে পারি? ওমেগা 1 ইন্টু আর, ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ওমেগা 2 ইন্টু আর। ওকে, তো অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশনটা কি? v2 মাইনাস v1 বাই টি। ঠিক এই ভ্যালুটা আমরা এখানে বসাতে চাই। আচ্ছা, এটা ভেক্টর আকারে লিখছি, ভেক্টর নোটেশনে। সো ইট উইল বি লাইক দিস, ওমেগা 1 আর মাইনাস ওমেগা 2 ইন্টু আর। ওকে, বাই টি। এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি? সরি, এটা ওমেগা 2, সরি ওমেগা 2 ওমেগা 1, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওকে, তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু আর ক্যাপ, আর ভেক্টর। সো এ linear acceleration equals to angular acceleration into radius।
ওকে, তো আমরা এবার ইকুয়েশনটাকে রিপ্লেস করার চেষ্টা করব। আমরা যে আগে যেটা পড়েছি লিনিয়ার অ্যাক্সেলারেশন জন্য যে ইকুয়েশনগুলো, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো ভি ইকুয়ালস টু আমরা এখানে কি দিয়ে রিপ্লেস করব, ওমেগা 2, ফাইনাল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু ওমেগা 1, এস ইকুয়ালস টু থিটা অ্যান্ড অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আলফা। তো ইকুয়েশনগুলো মডিফাই করলে কি হবে, ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস আলফা টি, থিটা ইকুয়ালস টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, অ্যান্ড থার্ড omega 2 square equals to omega 1 square plus omega 1 square plus 2 alpha theta. Okay, 2 into alpha theta. এবার এখান থেকে কিছু নিউমেরিক্যাল সলভ করতে হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে তো জাস্ট আমি একটা নিউমেরিক্যালস তোমাদের করাচ্ছি, দেন নতুন থিওরিতে চলে যাব। স্যার একটুখানি দাঁড়াও, লিখতে দাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো, starting from rest, okay, a wheel with uniform acceleration, with uniform acceleration at an angular velocity, at an angular velocity of 60 radian per second. At the end 30 complete revolutions. What is the angular acceleration of the wheel? What is the angular acceleration of the wheel? দেখো আমি করে দিচ্ছি। Starting from rest, a wheel with uniform acceleration at an angular velocity, this. তো আমরা ওমেগা 1টা কি লিখতে পারি 0, ওমেগা 2টা 60 radian per second, sorry here given 60 radian per second, and theta equals to, what will be theta value, can anybody say? 1 Mach revolution 2 pi, and it will be 30 revolution, it will be 30 multiplied, it will be 60 pi. Any doubt? 60 radian unit. Then if we use this equation here, find out time is exclusive, time is not given this equation. এখানে টাইমটা কি চাইছে বা টাইম কি ইকুয়েশনে দেওয়া আছে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব বলে দিয়েছিলাম। সবাই বলদ হয়ে যাচ্ছে দিন দিন, বাড়িতে পড়াশোনা করছে না। 2 alpha theta, final velocity will be
60 square 0 plus 2 into alpha theta will be 60 pi. তো এখান থেকে এই 60 কেটে দিলাম, তাহলে 60 equals to 2 pi alpha, then alpha equals to 60 by 2 pi 30 by pi. দেখো এর ইউনিট রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো, আমি নেক্সট পেজে চলে যাব। স্যার এদিকে তুমি পাই এর মানে আলফার ভ্যালুটা বের করার জন্য 60/2 পরে 30√3 এটা অ্যান্সার তো? 33 কেন? এই √3 বলছি, বাই বাই পাই। বাই বাই 30 বাই পাই। হ্যাঁ দেখো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, দেখো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা কি বলছে? ইফ এনি অ্যাঙ্গুলার ভেলোসিটি, if the angular velocity of a particle rotate in a circular path remain constant, কোনো অবজেক্ট একটা সার্কুলার পাথে রোটেট করছে এবং তার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে উইথ রেসপেক্ট টু টাইম, দেন দ্য মোশন ইজ কল ইউনিফর্ম সার্কুলার মোশন। ভালো করে শুনুন, কোনো অবজেক্ট যদি টাইমের রেসপেক্টে, এই যে প্রত্যেকটা মার্ক করলাম সমস্ত জায়গায় ভেলোসিটিটা যদি টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট থাকে সেটাকে কি বলবো আমরা? ইউনিফর্ম সার্কুলার মোশন। এই সার্কুলার মোশনটা ডিফাইন করো ওমেগা, কিন্তু এর সাথে একটা লিনিয়ার ভেলোসিটি আছে, সেই লিনিয়ার ভেলোসিটি অবজেক্টের ট্যানজেন্টের দিকে কাজ করবে, অলওয়েজ ট্যানজেন্ট, তার ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডাইরেকশন যদি এই ভেলোসিটির ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভেলোসিটি কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট থাকবে না, কেন? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ম্যাগনিটিউড অ্যান্ড অলসো ডাইরেকশন, যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায় ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার দারুণ একটা গ্রুপ করব, সেন্টিপিটাল ফোর্স। তোমরা যে অনেক দিন ধরে এই জিনিসটা চাইছো, সেন্টিপিটাল ফোর্সটা কি দেখো। সেন্টিপিটাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্সটা কি? ধরো এই ও হচ্ছে সেন্টার, এই একটা এই সাইড থেকে একটা পয়েন্ট আমি টানলাম, যে পয়েন্টটা হচ্ছে এ, এর ভেলোসিটি কোন ডাইরেকশনে আছে? অ্যাবাউট দ্য ট্যানজেন্ট, এইটা তার ভেলোসিটি ভি। এটা তার ভেলোসিটি আছে নিচের দিকে ভি আছে। ভেলোসিটি ভি। এবার এই অবজেক্টটা এই পয়েন্টে চলে আসলো, এই পয়েন্টে চলে আসলো, ঠিক আছে? তাহলে এইখানে তার ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে? এই ট্যানজেন্টের দিকে হবে ভি। এই ট্যানজেন্টের দিকে যদি হয়, আমি তাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করে নিতে পারি, একটা হচ্ছে হরাইজন্টাল ডাইরেকশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশন। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে? অলসো থিটা। তাহলে এটা কি হবে? ভি কস থিটা।
ওপরেরটা কি হবে ভি সাইন থিটা, তাই না? এবার তোমরা একটা জিনিস বলো তো, সাইন থিটা যখন থিটার ভ্যালুটা ভেরি স্মল হয়, থিটা ভেরি স্মল, থিটা ভেরি স্মল হলে কি হবে, সাইন থিটা অ্যাপ্রক্সিমেট টু থিটা অ্যান্ড cos থিটা ইজ 1। ওকে, তাহলে এইখানে এই দিকে ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে ভি cos থিটা, যেটা, আর উপরের দিকে ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে ভি সাইন থিটা। ঠিক আছে, তো এটা আমি পি পয়েন্ট লিখলাম। তাহলে অ্যালং দ্য এপি পয়েন্ট, অ্যালং দ্য এপি ভেলোসিটি চেঞ্জটা কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি আছে ভি, পরে ভেলোসিটি কি হচ্ছে ভি cos থিটা। এবার এই থিটা যদি ভেরি স্মল হয় তাহলে ভি cos থিটা ইকুয়ালস টু কি হবে 1, দেন ভি এখানে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস এখানে আমি ভিটা 1 করে দিলাম, মানে cos থিটাটা 1, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটিটা কি হচ্ছে 0। তাহলে ট্যানজেনশিয়াল কোনো অবজেক্টের ভেলোসিটি চেঞ্জটা 0, তার মানে এই ট্যানজেনশিয়াল কোনো অবজেক্টের অ্যাক্সিলারেশন নেই। ভালো করে শুনবে, ট্যানজেনশিয়াল কোনো অবজেক্টের অ্যাক্সিলারেশন নেই, কারণ ট্যানজেনশিয়াল অবজেক্টের অ্যাক্সিলারেশনটা 0 হয়, ভেলোসিটি চেঞ্জটা 0 হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এবার আমরা ভার্টিক্যালটা করার চেষ্টা করব। এবার এটা হচ্ছে এও লাইনে তার ভেলোসিটিটা কি হবে ভি, এবার এই লাইনে ভেলোসিটিটা কি হচ্ছে ভি সাইন থিটা, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটিটা কি হবে ভি সাইন থিটা মাইনাস ভি। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, ডাউট হলে বলবে। ভি সাইন থিটা মাইনাস ভি, এইটা টাইম, ধরো এ পজিশন থেকে বি পজিশনে গেছে, তো তার জন্য একটা টাইম লেগেছে। তাহলে আমরা এই যদি সাইন থিটা যদি খুব স্মল হয়, সাইন থিটা ইকুয়ালস টু কি হয় থিটা, তাহলে ভি থিটা মাইনাস ভি বাই টাইম, দেন ভি ইকুয়ালস টু সরি একটু এখানে ভুল হলো, এখানে এই লাইনে তো কোনো ভেলোসিটি নেই, ও এই লাইনে কি ভেলোসিটি আছে, ভেলোসিটি এই লাইনে, তাই না? একটু ইয়েস অর নো বলো, এই লাইনে তো কোনো ভেলোসিটি নেই, ভেলোসিটি ছিল তো এই লাইনে, তাহলে এও লাইনে ভেলোসিটিটা 0, এও লাইনে ভেলোসিটিটা 0 হবে। ওকে, এও লাইনে ভেলোসিটিটা 0। ওকে, চলো, তাহলে এখানে ভেলোসিটি চেঞ্জটা কি হবে ভি সাইন থিটা মাইনাস ভি বাই টাইম, সরি এটা 0, তো এটা 0, এও লাইনে ভেলোসিটি 0, তাহলে ভি সাইন থিটা যদি হয়, সাইন থিটা আমরা কে থিটা হিসেবে লিখছি স্মল অ্যাঙ্গেলের জন্য, তো ভি থিটা বাই টি, তো ভি ওমেগা থিটা বাই টিকে ওমেগা বলছি। এবার আমরা ভি ইকুয়ালস টু কি আর ওমেগা, তাহলে এটা আর ওমেগা স্কয়ার লিখলাম। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, যে অ্যাক্সিলারেশনটা কাজ করছে টুয়ার্ড দ্য সেন্টার। ঠিক আছে, দ্য অ্যাক্সিলারেশন রেডিয়ালি অর নর্মালি এটা কাজ করতে পারে। ঠিক আছে, রেডিয়াল অর নর্মালি, এটাকে বলা হয় সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। এটাকে অন্য ফর্মেও লিখতে পারি আর, তাহলে ওমেগা সমান কি ভি বাই আর এর হোল স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই আর, এটাকে আমরা কি বলে থাকি সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, এটা রেডিয়ালি আর নর্মালি কাজ করে। ঠিক আছে, এর যদি আমরা ডেফিনেশনটা একটু বলি তাহলে কি হবে, একটা পার্টিকেল মুভ করছে অ্যালং এ সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড কনস্ট্যান্ট, নট ভেলোসিটি, স্পিড কনস্ট্যান্ট। ঠিক আছে, it possesses acceleration toward the center of the circle and this acceleration is called radially or normally to the centripetal acceleration. কোনো অবজেক্ট যখন সার্কুলার পাথে মুভ করবে তার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে,
কিন্তু তার ভেলোসিটির টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়ে যায়। তো ওই অবজেক্টের সেন্টারের দিকে বা নর্মালি টুয়ার্ড দ্য সেন্টার যে অ্যাক্সিলারেশনটা কাজ করবে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এটাকে লেখা হয় ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এবার সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সটা কী হবে এম ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মে লিখতে পারি আমরা। যখন যেটা চাইবে, যদি লিনিয়ারলি ভেলোসিটি দিয়ে লিখতে চাই তাহলে এটা লিখতে পারি, আদারওয়াইজ এম ওমেগা স্কোয়ার আর। এইটা তোমরা সব সময় মনে রাখবে, কোনো অবজেক্ট যখন সার্কুলার পথে ঘোরানো হয় তখন তার উপরে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। কোনো অবজেক্টকে যখন সার্কুলার পথে মুভ করানো হয় তখন সেই অবজেক্টের উপরে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। লাইক একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তুমি একটা হাতে দড়ি বেঁধে তুমি চারিদিকে ঘোরাচ্ছ, বা আমাদের আর্থ মোশন যেটা আছে অ্যারাউন্ড দ্য সান সেটা একটা সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ঘটছে। এরকম বিভিন্ন এক্সাম্পল আমরা দিতেই পারি। স্যার তাহলে মুনও তো হতে পারে। হ্যাঁ, মনেরও তো আছে। তুমি যদি কারোর পেছনে ঘুরতে থাকো, তোমার যদি কোনো বান্ধবী বা কেউ থেকে থাকে তার পেছনে যদি ঘুরে থাকো, তাহলে তুমি যে ফোর্সটা দিচ্ছ সেটাও সেন্ট্রিপিটাল ফোর্স, মনে রাখবে। ঠিক আছে? কোনো অবজেক্ট যখন কোনো কারোর চারিদিকে একটা ইউনিফর্ম স্পিডে ঘুরতে থাকে, তার উপরে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে? এবং সে ঘোরাটা যেন ইউনিফর্ম হয়। বুঝলে দেবজ্যোতি? স্যার আমি কি করে বুঝবো, আমার এইরকম কোনো কেস হয়নি। আচ্ছা, আমি কি করে বুঝবো বলো? এবার দেখো, ধরো কোনো সাইকেল আমরা যখন কোনো রাস্তা থেকে বেন্ড করি, তাই না? ধরো একটা আমি তো সাইকেলিস্ট রাখতে পারি না, এইভাবে কোনো সাইকেলিস্ট এই প্যাডেলিং করছে, এইটা হচ্ছে হরাইজন, এইটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? এটা হচ্ছে সাইকেলিস্ট, এটা এই চোখ কান সবগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে তার থিটা, ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে? তাহলে এই অবজেক্টের কি জানি আমরা, অবজেক্টের সাথে নর্মাল ফোর্স কাজ করবে, আর অবজেক্টের নিচের দিকে কি ফোর্স থাকবে, এমজি। এই কম্পোনেন্ট যদি ব্রেক করে দিই এটা কি হবে, আর কস থিটা। এইদিকে কি হবে, আর সাইন থিটা। কোনো অবজেক্ট যখন বেন্ড করবে তখন কি ফোর্স লাগবে, সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্স কে সাপ্লাই দিচ্ছে, আর সাইন থিটা। আর সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, অ্যান্ড আর কস থিটা ইকুয়ালস টু এম জি। এবার দুটোকে রেশিও করে দাও, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর ইন্টু এম জি। এম কেটে যাচ্ছে, ভি স্কয়ার বাই আর জি। তো আর কেটে যাচ্ছে, tan থিটা ইকুয়ালস টু ইউ ক্যান রাইট ভি স্কয়ার বাই আর জি। স্যার এগুলো কি অঙ্ক করার সময় লাগবে? হ্যাঁ, অঙ্ক করার সময় একদম লাগবে। tan থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, ভি স্কয়ার বাই আর জি। tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। ঠিক আছে? এটা বুঝতে পারলে আর একটা জিনিস শেখাবো। এবার বলছে সেন্ট্রিপিটাল ফোর্সটা কখন ম্যাক্সিমাম হবে, যদি এখানে ফ্রিকশনাল ফোর্স থাকে। ফ্রিকশনাল ফোর্স কে সাপ্লাই দেবে, এম বি স্কয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্স। তো ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। তো এম ভি স্কয়ার বাই আর হচ্ছে, তাহলে এফটা কি হবে, মিউ আর আমরা পড়েছি, এম ভি স্কয়ার বাই আর, তাই না? দেন আর ইকুয়ালস টু মিউ এম জি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। এম কেটে দিচ্ছি, তাহলে মিউ এম জি
sorry mu g equals to v square by r, mu g equals to v square by r, then v টা কি হবে, what will be the v value, v equals to root under mu gr, v equals to root under mu gr। এইটা হচ্ছে কোনো অবজেক্ট, ধরো তুমি একটা বেন্ড করছো, একটা কি বলবো, একটা বেন্ডিং রাস্তা থেকে তুমি বেন্ড করছো, এবার ম্যাক্সিমাম তুমি এই ভেলোসিটি নিয়ে যেতে পারবে, ম্যাক্সিমাম এই ভেলোসিটি, ঠিক আছে, রুট আন্ডার মিউ আর জি, রুট আন্ডার মিউ আর জি। ঠিক আছে, তো ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, ভি স্কয়ার বাই আর জি। তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যদি চাই তখন কি করব আমরা, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যদি চাই, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা কি হবে, দেখো ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যেতে হবে, এটা ম্যাক্স বলে লিখলাম, বাই আর ইন্টু জি। তাহলে এই ভ্যালুটা কত, স্কোয়ার করে দিয়ে, স্কোয়ার করে দিলে কত হবে, মিউ আর জি বাই আর জি, আর জি কেটে যাচ্ছে, ট্যান থিটা ইকুয়ালস টু মিউ, সো ট্যান থিটা ইকুয়ালস টু মিউ। ওকে, স্যার একটু একবার আগের পেজটা নিয়ে যাও তো। হ্যাঁ, চল এবার যেটা করব, এবার যেটা করবো আমরা, মোশন অ্যালং দ্য হরাইজন্টাল পাথ, একটা কার ট্রেনের, একটা ট্রেন বা ফোর হুইলারের জন্য যেমন হয়, ধরো এই একটা ফোর হুইলার কি করে আঁকবো এবার, এই তো খুব চাপ, এটা মনে হয় একটা ফোর হুইলার, ঠিক আছে, তাহলে এ টার্ন নিচ্ছে এইদিকে, এইদিকে টার্ন নিচ্ছে, এদিকে আছে তার ফোর্স, ঠিক আছে, যে ফোর্সটা এম ভি স্কয়ার বাই আর, ওকে, নিচের দিকে কি আছে তার এম জি, এটা হচ্ছে আর, তাহলে আর ইকুয়ালস টু কি হচ্ছে এম জি, অ্যান্ড এফ ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর। তো এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মিউ আর, এফ ইকুয়ালস টু মিউ আর লেখা যায়। এটা হচ্ছে যখন কন্ডিশন অফ নো স্কিডিং, এটা লেখার আগে একটা যে বলি, কন্ডিশন অফ নো স্কিডিং কখন হবে, যখন ওই ফ্রিকশনাল ফোর্সটা মিউ আর এর সমান, এটা যখন সমান হবে এফ ইকুয়ালস টু মিউ আর, এই এফটা কি এম ভি স্কয়ার বাই আর। তাহলে দেখো আমি এবার করছি, এম ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু মিউ আর ইকুয়ালস টু মিউ এম জি, এম এম কেটে দিলাম, ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ আর জি, ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ আর জি। তো ভি ম্যাক্স, ম্যাক্সিমাম কি ভেলোসিটি নিয়ে টার্ন নিতে পারবে ফোর হুইলারটা একটা টার্নিং পয়েন্ট থেকে, ইকুয়ালস টু ভি ম্যাক্স ইকুয়ালস টু মিউ আর জি, ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট আন্ডার মিউ আর জি, Vmax equals to root under mu at g is the maximum velocity of the car which it can turn the circular path, then where the r is the radius and g is the gravitational acceleration and mu equals to frictional coefficient between the wheel and the path। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট, ধরো স্যার একটু দাঁড়াও, লিখতে দাও।
স্যার কন্ডিশন অফ নো তারপরে কি লিখেছো? নো স্কিডিং, SKIDDNG, DDING। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এটা ভালো করে বুঝবে এবার যেটা করাচ্ছি। এই এই একটা মনে করো 4 হুইলার, 4 চাকা গাড়ি আছে, এটা নিচের দিকে কি আছে, এমজি, কালিটা ছোট করে দিই, উপরের দিকে কি আছে, আর, ওকে। এই আর কে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করলাম, এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এটা হবে আর কস থিটা, এই সাইডেরটা কি হবে আর সাইন থিটা, ওকে। নিচের দিকে কি আছে, এফ আছে, নিচের দিকে আছে এফ, আর এমজিটা হলো আর হলো এটা হলো, ওকে। এই হাইটটা হচ্ছে এই সাইডে আছে, এটা তো থিটা লিখলাম। তাহলে দেখো তো আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আর সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর সেন্টিপিটাল ফোর্সের সমান, তাই না? এন্ড আর কস থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, এমজি এমজি, এই লাইন আর এই লাইন সেম লাইনে আছে, আর কস থিটা ইকুয়ালস টু এমজি, এবার দুটোকে রেশিও করে দাও, আর আর কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে, tan theta equals to v square by rg। I love cheap thrills. My dill goes হ্যাঁ, tan theta equals to v square by rg, ওকে। tan theta equals to v square by rg, তাহলে এটা হলো। এবার আমি যদি এখানে আবার tan থিটাটা বার করতে যাই, tan থিটা এটা এই সাইড আর এটা মনে করো x সাইড, এইখানে যে এটা আছে, তাহলে h বাই x এটাও লিখতে পারি h বাই x, তাহলে এটা কি হয়, v স্কয়ার বাই rg ইকুয়ালস টু h বাই x, ঠিক আছে। এই এক্সটা কি, হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য আউটার অ্যান্ড ইনার এজ অফ দ্য রোড, হরাইজন্টাল ডিস্টেন্স মানে এই রাস্তাটা যেটা আছে না, এই দুটো টার্মিনালের মধ্যে ডিস্টেন্স, ক্লিয়ার? স্যার এক্সটা কি আরেকবার একটু বলে দাও। হ্যাঁ, এক্সটা হচ্ছে এই দুটো রাস্তার দুটো টার্মিনাল, ঠিক আছে। এটা মনে করো মধ্যমগ্রামের রাস্তা, এটা মধ্যমগ্রাম থেকে এই ধরো তোমার সোদপুরের দিকে চলে গেছে এই রাস্তাটা, সোজা সোদপুর, এটা হচ্ছে রাস্তার একটা সাইড যেটা বসুনগর আছে, আর তার উল্টো সাইডে একটা দেখো ওই যে কি একটা সিটি মল না কি আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ঠিক আছে। বাট উইথাউট স্কিডিং যদি আমরা করতে থাকি তাহলে কি হবে, এটা হচ্ছে আর সাইন থিটার নিচের দিকে, এই সাইডে আর সাইন থিটা আছে, আর এই এফটা আছে, এফ এর দুটো কম্পোনেন্টে ব্রেক করে দিতে পারি, এফ কস থিটা আর নিচের দিকে এফ সাইন থিটা। তাহলে উইথাউট স্কিডিং এ কি হবে, আর সাইন থিটা হরিজন্টাল রেঞ্জের দিকে আছে, আর এফ এর এই কম্পোনেন্ট আছে এফ কস থিটা, এফ কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, এই একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনটা কি আছে, এখান থেকে আমি এফ ইকুয়ালস টু আবার কি মিউ আর, এটাকে ঠিক করে নিই, আর সাইন থিটা প্লাস মিউ আর কস থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর, ওকে। আমি ইকুয়েশনটা লাস্ট পেজে লিখছি, পরের পেজে, আর কমন নিলে সাইন থিটা প্লাস মিউ cos theta equals to
ওকে, এবার দেখো এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, এখানে নিচের দিকে কি কি ফোর্স আছে, অনলি আর কস থিটা, উপরের দিকে আছে কি অনলি আর কস থিটা, নিচের দিকে আছে কি এমজি, আর এই এফ এর জন্য একটা এফ সাইন থিটা আছে, তাই না? তাহলে আর কস থিটা ইকুয়ালস টু এমজি প্লাস এফ সাইন থিটা, আর কস থিটা ইকুয়ালস টু এমজি প্লাস এফ সাইন থিটা, তাই তো? এবার এফ ইকুয়ালস টু কি, আমি এমজিটা এক সাইড করে দেবো, এমজিটা আমি আর কস থিটা লিখলাম মাইনাস এফ সাইন থিটা ইকুয়ালস টু এমজি, দেন আর কস থিটা মাইনাস মিউ এফ ইকুয়ালস টু মিউ আর, এফ ইকুয়ালস টু মিউ আর সাইন থিটা ইকুয়ালস টু এমজি, দেন আর ইকুয়ালস টু cos theta minus mu sin theta equals to mg। দেখো বুঝতে পারলে, প্রথম একটা ইকুয়েশন পেয়েছিলাম, এই একটা ইকুয়েশন পেয়েছি, সেকেন্ড ইকুয়েশন। ওকে, এবার দুটোকে রেশিও করে দাও, রেশিও করে দিলে কি দাঁড়াচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, এখান থেকে এম কেটে যাচ্ছে, এখান থেকে এম কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, আর নিচে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এখানে কি হবে, এম কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার বাই আর, আর নিচে জি। ঠিক আছে, এবার এখান থেকে তোমার ভিটা বার করতে দেবে, তো ভিটা আমরা ইজিলি বার করে দিতে পারবো, আর সিম্পলিফাই না করলেও হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এবার ভিটা যে থিটার ভ্যালু দেওয়ার পরে, ধরো থিটা তোমার 30 ডিগ্রি বলা আছে, থিটা 30 ডিগ্রি, মিউটা হচ্ছে 0.5, ঠিক আছে, আরটা হচ্ছে 10, জিটা হচ্ছে 10, তাহলে ভি এর ভ্যালুটা কত হবে? ওকে, তাহলে আমার আর সিম্পলিফিকেশন না করলে হয়ে যাবে, এটা ইজিলি করতে পারবো। এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0.5 মানে হাফ, মিউ এর ভ্যালু cos থিটা √3/2 বাই cos থিটা, নিচে cos থিটা √3/2 cos 30 মাইনাস হাফ ইন্টু cos 30 হাফ ইকুয়ালস টু ভি স্কোয়ার, এটা হচ্ছে 10 ইন্টু 10। ওকে, তাহলে এটা দেখো ক্যালকুলেশন করে কত হচ্ছে, হাফ প্লাস √3/4, এটা হচ্ছে √3/2 মাইনাস 1/4, তাহলে এলসিএম করলে কি হচ্ছে, 4 চলে যাচ্ছে, তাহলে 2 প্লাস √3, আর এখানে হচ্ছে 2√3 মাইনাস 1 ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 10 ইন্টু 10। ব্যাস, এবার ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই, মেথডটা বুঝতে পেরেছো? স্যার এরকম রাখলে ভুল হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার। ভুল হবে না, ক্যালকুলেশন যেহেতু আমি মন থেকে নিউমেরিক্যালসটা দিয়েছি, মানে ডেটাগুলো দিয়েছি, এমন ডেটা দেখবে তোমাদের হয়তো কেটে যাবে, ঠিক আছে, কেটে গিয়ে ছোট হয়ে যাবে। ওকে স্যার। আর যদি 45 করে দেয় তাহলে কি হচ্ছে, 45 যদি করে দেয় তাহলে এই 45, এটা 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 সব কেটে যাচ্ছে, তাই না? cos 40 sin 40 ভ্যালু তো একই, 45 এর ভ্যালু, তাহলে এখানে কি হবে বলো তো, যদি 45 করে দেয় 1 প্লাস মিউ, আর এটা হচ্ছে 1 মাইনাস মিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে মিউটা যদি আমি হাফ করে দিই, মিউ ইকুয়ালস টু হাফ, তাহলে এটা হচ্ছে 3/2 আর এটা হচ্ছে হাফ, তাহলে হাফ হাফ চলে যাচ্ছে, তাহলে এই সাইডে কত হচ্ছে 3, হ্যাঁ, তাহলে 3 যদি হয় তাহলে এখানে কি লিখতে হবে, ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ভি ইকুয়ালস টু √3 আর জি। ঠিক আছে, ব্যাস, এবারে করে ফেলতে পারবে এখানে। বুঝতে পেরেছি, এমন ডেটা দেবে জন্য তোমরা কেটে উইদাউট ক্যালকুলেশনে করতে পারো। আর যদি সেটাও না হয়, √3 এর ভ্যালুটা কত, 1.71, আর একটা কি হচ্ছে 1.71 ইকুয়ালস টু কত হচ্ছে 3.4 মাইনাস 1, ক্যালকুলেশন করবে এটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আপ টু দিস কোনো ডাউট আছে?
এবার যাই সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এটা আমি মুখে ডিটেক্ট করছি। সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ওয়ান টাইপ অফ পিসিউডো ফোর্স, যেটাকে আমরা মানে মেজার করতে পারি, ফিল করতে পারি, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হয়, সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট ডাইরেকশনে কাজ করে, ঠিক আছে। এটা একটা অবজেক্টের উপরে কাজ করে, এটাকে বলতে পারি সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। কিন্তু এটা রিয়াকশন ফোর্স না। রিয়াকশন ফোর্স হতে গেলে কি হবে, মিনিমাম দুটো অবজেক্ট রাখবে, আমি যাকে অ্যাকশন দেবো সে আমাকে রিয়াকশন দেবে। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স একটা অবজেক্টের উপরে কাজ করে, সেই জন্য সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স নট অ্যাকশন রিয়াকশন ফোর্স। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এটা কোশ্চেন দেয় যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ দ্য রিয়াকশন ইজ ইট রিয়াকশন ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স? নো, এটা সেন্ট্রিপিটাল ফোর্সের রিয়াকশন ফোর্সটা না। কেন, সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি হতে কোনো রিয়াকশন ফোর্স বা অ্যাকশন ফোর্স হতে গেলে তার দুটো অবজেক্ট রাখবে, কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স দুটো একটা অবজেক্টের উপরেই কাজ করছে। ওকে ওকে, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করছি। তোমরা ভিডিওটা আপলোড করে দেবো, একটু দেখবে, আর তোমাদের বন্ধুরা যদি কেউ থাকে শেয়ার করে দিতে পারো। ওকে স্যার। ওকে, বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবে।